আসসালামু আলাইকুম। আজকে পার্টস অফ স্পিচ নিয়ে বলবো। একটি সিঙ্গেল ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। যেমন এই ডাউন যে ওয়ার্ডটা আজকে দেখছেন, এটা কখন নাউন হিসেবে কাজ করে, কখন অ্যাডজেক্টিভ, কখন ভার্ব, কখনো প্রিপোজিশন হিসেবে কাজ করে, সেটাই আজকে দেখাবো। আপনাদেরকে যেটা বলি, ডাউন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ অনেকেই মুখস্থ বলে দিবেন এটা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। তবে ইংরেজিতে কোনো ওয়ার্ডকেই স্ট্রাকচারকে বিশ্লেষণ না করে বলতে পারবো না যে এটা এই পার্টস অফ স্পিচ। তা আসুন আজকে ডাউনটা কখন নাউন, কখনো প্রিপোজিশন, কখনো অ্যাডভার্ব আর কখনো ভার্ব হিসাবে কাজ করছে সেটা আমরা দেখি। তো প্রথম যে সেন্টেন্সটি আমি এখানে লিখেছি, হি হ্যাজ সিন আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। এখানে ডাউনস কোন পার্টস অফ স্পিচ? ডাউনটা সাধারণত আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তবে আপনি দেখবেন কোনো প্রিপোজিশনের সাথে এস বা প্লুরাল করা নাই, সো এটা কখনোই আপনার প্রিপোজিশন না। তাহলে কি এটা প্লুরাল হয় সাধারণত হয়ে থাকে, সাধারণত নাউনটাই হয়ে থাকে। সো এখানে একটা নাউন হিসাবে ডাউনটা ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত এই সেন্টেন্সটায় চলে আসি, ট্রাই টু ডাউন হিম। টু ডাউন, এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ? আমরা বলবো এটাকে ভার্ব। কোন ভার্ব? ভার্বের মধ্যে নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সটিতে দুইটা ভার্ব আছে, একটা ট্রাই আর একটা টু ডাউন। নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটার মধ্যে বেসিক্যালি এইটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের স্ট্রাকচারটা আমি লিখে দিই, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম। ঠিক আছে, যে কোনো ভার্ব, যে ভার্বই পান আপনারা বেস্ট ফর্ম বসাবেন এবং সেটাকে ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত করবেন। 3 নম্বরে যাই, দ্য ডাউন ট্রেন। এখানে ডাউনটা কি হিসাবে ব্যবহৃত হলো? দেখেন এই ডাউন ট্রেন দা ট্রেনকে মডিফাই করছে, নিম্নমুখী ট্রেন। ঠিক আছে, আসলে কোনো নাউনকে কে বিশেষায়িত করতে পারে বা মডিফাই করতে পারে? একমাত্র অ্যাডজেক্টিভ করতে পারে। সো এখানে ডাউনটা উপরের মতো আর ভার্ব হবে না, না উপরের মতো নাউন হবে না, এখানে হবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। ঠিক আছে, এবার 4 নম্বরে আর একটাতে চলে আসি আমরা, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। টাইটানিকটা ডুবেই গেল। এখানে এই ডাউনটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ডুবে গেল পজিশন বোঝাচ্ছে, তাই এখানে অ্যাডভার্ব হিসাবে কিভাবে হলো এটা বোঝাচ্ছে, তাই এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এই ডাউনটা। এবং এখানে রস্বইকার একটা জোর দিয়ে বোঝাইছে। সাধারণত অ্যাডভার্ব প্রথমে ইউজ হয় না, অ্যাডভার্ব ইউজ হয় না, কিন্তু জোর দেওয়ার ক্ষেত্রে যেটাকে বলা হয় এমফ্যাটিক বা এমফাসাইজ, এই ক্ষেত্রে আপনারা প্রথমে এই ডাউনটা পাবেন। সো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নিচে 5 নাম্বার এবং লাস্ট এটা দেখেন, হি ওয়েন্ট ডাউন দ্য রোড। এখানে এটা ব্যবহৃত হয়েছে কি হিসাবে বলেন তো আপনারা? প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। সাধারণত আর্টিকেল প্লাস নাউন, তার পূর্বে যেটা থাকে সেটা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন কারো অবস্থান বোঝায়। প্রিপোজিশনটাকে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, প্রিপোজিশন মানে কারো পজিশনের পূর্বে বসবে। কার পজিশনের? এই যে নাউনের পূর্বে বসবে। সো এই ডাউনটাকে কখনোই আপনারা উপরের কোনোটার সাথে মিলিয়ে ফেলতে পারবেন না, অবশ্যই এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। সো এই যে 5টা আমি সেন্টেন্স দেখালাম, প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন ব্যবহার হয়েছে। তাই কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডকে ফিক্সড করে বলবেন না যে এটা অ্যাডজেক্টিভ বা এটা নাউন বা এটা প্রিপোজিশন। এই 5টার মধ্যে প্রথমটা ব্যবহার হলো নাউন, পরেরটা ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, এটা ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব এবং শেষেরটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সঠিকভাবে ইংরেজি শেখার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু অনুসরণ করতে হবে। সাথে আমাদের সাথে থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।